সুপ্রভাত বন্ধুরা। এখন সময়টা আমার কাটে শুধু গল্প বই পড়ে। প্রচুর গল্পের বই রয়েছে। এই সমুদ্রে আমি শুধু হাতড়ে বেড়াচ্ছি। আমার প্রিয় লেখক হচ্ছেন হুমায়ুন আহমেদ। আমি পড়ছি সে ও নর্তকী, দুটি চরিত্র লিলি এবং সাথী, দুই বন্ধু। সাথী মানে সংক্ষেপে বলতে গেলে হুমায়ুন আহমেদের লেখাটার মধ্যে এমন কিছু আছে যেগুলো আমি ভাবি, কিন্তু ওনার লেখায় সেটা ধরা পড়ে যায়। যেমন সাথী একজনকে পছন্দ করলো, তিনি আর্টিস্ট, সাথীর থেকে অনেক বড়, তার একটি মেয়ে আছে, কন্যা সন্তান আছে। তো এইটা তো কেউ মেনে নেবে না। একটা কলেজে পড়া মেয়ে, একটা মধ্যবয়স্ক তার সন্তান আছে, তাকে বিয়ে করতে চাইছে, এটা কেউ মেনে নেবে না, এটা মানা সম্ভব নয়। তো কিন্তু ওই আর্টিস্টকে দেখে সাথীর খুব ভালো লাগে, এবং আর্টিস্টের সঙ্গে থাকা, অনেকটা সময় কাটানো, এবং এই আর কি। এখন লিলিকে বলছে যে আমার বড় বিপদ, এবং ঠিকই করে ফেলে যে বুধবার তাকে বিয়ে করবে, এবং যেখানে ওদের বিয়ে হয় সেই কাজী অফিসের সামনে দাঁড়াতেও বলেছে। কিন্তু সাথী মঙ্গলবার বুঝতে পারে যে শাওকাত, সম্ভবত শাওকাত, সে আর্টিস্ট, ওর মধ্যে, সাথীর মধ্যে অন্য কাউকে খুঁজছে। সেই জন্য ও বিয়ের সময় যায় না, সময় মতো লিলিকে পাঠিয়ে দেয়। তখন লিলিকে আসতে দেখে আর্টিস্ট এগিয়ে যায়। লিলি তখন জানায় যে সে আসবে না। তারপর সে বাড়ি চলে আসে। এবার সাথী লিলির কাছে এসে জিজ্ঞেস করে যে কী বললো, তোর সাথে কি কথা হলো, হ্যাঁ আমি যাব না শুনে তিনি কি রিয়্যাক্ট করলেন, ইত্যাদি ইত্যাদি। ইতিমধ্যে সাথীর একটা নুড ছবি উনি এঁকেছেন, আর্টিস্ট। সাথীর এখন ভয় হয়েছে ওই ছবিটাকে নিয়ে। ছবিটা আনার দায়িত্ব দিয়েছে লিলিকে। তো লিলি গিয়ে যাওয়াতেই আর্টিস্ট বুঝে ফেলেছেন যে ছবিটার জন্য এসেছে। কিন্তু অনেক বড় ছবি, যাই হোক রোল করে ওকে দিয়ে বলেছে ছবিটা নষ্ট যেন না করে। তা নুট ছবি সাথী বারবার লিলিকে বলছে দেখ না, বলছে না না আমার প্রবৃত্তি নেই দেখার। তখন বলছে যে আচ্ছা দেখ না। দেখেছে, দেখে ও মুগ্ধ হয়ে গেছে। তখন বললো তোর মধ্যেও তাহলে কি ইচ্ছে হচ্ছে এই ধরনের ছবি? বলে না 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 না। তখন আমি একটু পড়ি, সেটা হচ্ছে লিলি বলল তুই যদি আর্টিস্টকে বিয়ে করতি তোর জীবনটা খুব ইন্টারেস্টিং হতো, তাহলে বিয়ে করলি না কেন? তখন ওই এক কথা বলল আমার মধ্যে সে অন্য কাউকে খুঁজছে। লিলি বলল সুখী পরিবার তুই চাস না? সাথী লিলির দিকে ঝুঁকে এসে বলল আমার পরিবারটা দেখে তোর কি মনে হয় না যে এটা একটা সুখী পরিবার? মনে হয় কিনা বল। হয়। বাবাকে দেখে মনে হয় বাবা মার জন্য কত ব্যস্ত, মাকে দেখে মনে হয় স্বামী অন্তঃপ্রাণ, স্বামী কি খেয়ে খুশি হবেন
এই ভেবে এটা রাঁধছে ওটা রাঁধছে, তার ডায়াবেটিস বেড়ে যাবে এই জন্য চা খেতে দিচ্ছে না। আসলে পুরোটাই ভান। ভান, অবশ্যই ভান। এটা এক ধরনের প্রতারণা। ভালোবাসা ভালোবাসা খেলা। বুঝলি কি করে খেলা? বোঝা যায়। কেউ কাউকে সহ্য করতে পারে না, যে জন্যে বাবা দিনরাত নিজের কাজ নিয়ে থাকে। এই ফার্নিচার বার্নিশ ঘষছে, ওই করাত দিয়ে কাঠ কাটছে, মা আছে রান্নাঘরে। অথচ কথা বলার সময় একজনের জন্য অন্যজনের কি গভীর মিথ্যা মমতা। মিথ্যা মনে করছিস কেন? মমতা তো সত্যিও হতে পারে। আমি জানি সত্যি নয়। তারা খেলছে পাতানো খেলা। পৃথিবীটাই পাতানো খেলার জায়গা। এই খেলা তুই হয়তো খেলবি, আমি খেলবো না। কি চমৎকার বলেছেন না? সে লেখককে আমার প্রণাম। আমি মুগ্ধ হয়ে পড়ি ওনার বই। এই বইটা, গল্পটা পড়লাম সে ও নর্তকী থেকে। আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। শুভ সকাল।